সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, ফুটবল হাফ প্যান্ট পরে যখন খেলা হয় তখন সতর ঢাকা যে ফরজ সেটা কিন্তু মান্য করা হয় না। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যদি অমান্য করি আর যে খেলায় এই জিনিসটা হয় সেটা কিভাবে দেখা, তাহলে জায়েজ হয়? যেহেতু হাফ প্যান্ট পরে খেলা হয়, সে মুসলমান হোক, ইহুদি হোক, কাফের হোক, তখন তার সেই খেলা খেলা কি জায়েজ? অবশ্যই না। যেহেতু সতর ঢাকা ফরজ, সতর ঢাকা হচ্ছে না, তাহলে কাফের হলো তার খেলা দেখা যাবে না। আর সে মুসলমান হয়ে যদি হাফ প্যান্ট পরে যদি খেলা খেলে ফুটবল, তাহলে সেটা কি আমি দেখবো না। নাম্বার এক। দ্বিতীয় নাম্বার, ফরজ ইবাদে ব্যাঘাত ঘটে। দেখেন, যখন খেলাটা চলে তখন দেখেন জোহরের ওয়াক্ত চলছে, আমার পুরা চিন্তাধারা চেতনা সব ওই খেলার দিকে। হাফ প্যান্ট পরিয়া খেলা খেলছে, নাবিকের থেকে হাঁটুর উপরে প্যান্ট পরা, উরু রান সব দেখা যাচ্ছে, মেয়েরা দেখছে, নাউজুবিল্লাহ, হারাম কাজ করছে, জিনার কাজ হচ্ছে। তাহলে আমি ফুটবল খেলা কি দেখা আমার জন্য জায়েজ হবে না? দেখবো না। হ্যাঁ, আমার জন্য আরাম কবিরা গুণা, না জায়েজ পাপ প্রত্যেকটা সেকেন্ড মিনিট। এবার আসছেন জোর ওয়াক্ত হচ্ছে, নামাজ শেষ আমার, অনেক সময় দেখছে খেলাটা আসরের সময় হচ্ছে, আমি নামাজ পড়ছি না, তাহলে আমার যে জায়গায় ফরজ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, পালন হচ্ছে না, সেটা কিভাবে আমাদের জন্য জায়েজ হয়? তাহলে আমি দেখবো না, হারাম আমার জন্য, প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমার পাপ হচ্ছে। খেলাটা দেখা যাচ্ছে মাগরিবের সময় হচ্ছে, তখন আমি কি ওটা রেখে, আমার মনে 2% মানুষও যায় না নামাজ পড়ার জন্য, বসে থাকি এবং ওই কাফেরদের যাত্রী গায়ে দিয়ে খেলা দেখছি? ওই অবস্থা যদি মৃত্যু হয়, তাহলে বোঝা যাবো সোনার চান্দু কইসার আমানদার কাটার বাড়ির ছোটে সুন্দর মধ্যে দিয়া, পাশার মধ্যে দিয়া হতে পারে এই রুদা বাইর করে নিব, সুন্দর মধ্যে দিয়া, ফাঁসার মধ্যে দিয়া রু বাইর করবো, গায়ে যাচ্ছি আমার কাফেরদের গায়ে যাচ্ছি। আরে বেড়া, বদমাইশ। এবার আসুন, খেলাটা যদি হয় এশারের সময়, তখন এশার নামাজ আমি পড়ছি না, আমি খেলার দিকে ধান্দা দিচ্ছি, তাহলে আবার ইবাদত কি নষ্ট হচ্ছে না? তাহলে কিভাবে এটা জায়েজ হয়? সুতরাং যেটাকে আল্লাহর ইবাদতে, ফরজ ইবাদতে বাধা দেয়, সেটা কিভাবে জায়েজ হয়? সুতরাং সে খেলা যদি জায়েজ না হয়, তাহলে দেখা কি জায়েজ হবে? অবশ্যই না। তাহলে আজ থেকে আমি ফুটবল খেলা দেখবো না। এই আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি ফুটবল খেলা থেকে বিরত থাকা তৌফিক দান করি। আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রাখো, খেলাধুলা থেকে বিরত রাখিও, এবং মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করো। ভাই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। আল্লাহ, এটা আমাকে সদকা জারিয়া হিসাবে এর আমলটা, নেকিটা কবরে পাইয়ে দিও। যারা দেখছেন তাদেরকেও তুমি নেকি দান করিও। আমিন। আসসালামু আলাইকুম। এখন ভিডিওটা শেয়ার করে দিন।